হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম চ্যানেল সিলেট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কুরবানির পশুর হাটে। আজকে আমরা দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় কুরবানির পশু যে কটি আছে এই বছরে কুরবানির হাটে আপনারা গেলে দেখতে পাবেন। তার মধ্যে একটি পশুকে আমরা দেখব, তার নাম হচ্ছে বিগ বস। আমি এখন আসছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাতিউরা গ্রামের পশ্চিম গ্রামে। সেখানে শাহেদ ডেইরি ফার্মে একটি গরু তিনি লালন পালন করেছেন। শাহেদ ডেইরি ফার্মের মালিক। সিলেটের সবচেয়ে বড় এই কোরবানির পশুটি অর্থাৎ বিগ বস সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে চ্যানেল সিলেটের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেল সিলেট তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। চলুন আমরা বিস্তারিত দেখে আসি, বিগ বসকে আমরা সরাসরি দেখে আসি। আপেল খায় না আর কি খায়? আমি মূলত গত 4 বছর আগ থেকে লেখাপড়া পাশাপাশি আমি গাভী পালন খামার শুরু করি। এরপরে আমি আমার বালা পার্সেন্টর দেখা সার বাছুর যে একটা আমি বড় ফার্মও রাখি। একটা প্রতি বছর আমি 2-3টা বিক্রি করি থাকি। বছর আমার সেরা গরু হইল বিগ বস। শখর বয়সে বিগ বস রাখছি। বিগ বসটার ওজন হইল 1480 কেজি, ওজন হইল 37 মন। এই বিগ বসের খানি হইল ঘাস, বুসি, ফিড, সাইলেস, আপেল, গাজর, শসা, মালটা, এরকম খানি বিগ বসকে আমি দিয়ে থাকি। আমরা সবসময় এই বিগ বস শার্টটি, বিশাল আকৃতি শার্টটি দেখার জন্য আমরা বাইরে থেকে আসি। আমাদের সাথে প্রচুর লোক কন্টিনিউ আসে ওখানে দেখার জন্য। তার পিছনে একটাই কারণ হলো, আমাদের যে সিলেট ডিস্ট্রিক্ট আছে, সিলেটের ডিস্ট্রিক্টের পিছনের যে বিশাল গরুর যে একটা প্রতিযোগিতা ছিল, এটার মধ্যে এবার আমি মনে করি যে পিছনকে ফেলে দিয়ে এক নতুন একটা বিশাল গরুর রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে এই বিগ বস। তো আমরা অবভিয়াসলি সিলেটবাসী হিসেবে বা এই বিয়ানীবাজার এলাকার পিপল হিসেবে আমরা
খুব বেশি প্রাউড ফিল করি, স্পেশালি শায়ার ডেইরি ফার্ম। আমার মতো একজন ইয়ং টাইপের, মানে আমরা সবসময় বিদেশ যাওয়ার জন্য বা প্রবাসে যাওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে পড়ছি, কিন্তু এই দেশের প্রতি বা দেশের মধ্যেই যে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এটা আমরা আসলে ভুলেই যাচ্ছি, যার প্রমাণ হচ্ছে এই শায়ার ডেইরি ফার্ম। স্পেশালি যে ওর মাধ্যমে ও যে ডেইরি ফার্ম গড়ে তুলছে, ওর পিছনে কিন্তু নিজের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, পাশাপাশি ওই আপনার 2-4টা মানে কর্মসংস্থান ওর মাধ্যমে সৃষ্টি হয়েছে। দেখলাম গরু দেখতে আসছি, যে ভাবিনি কখনো এরকম বড় একটি গরু দেখতে পাবো, কিন্তু আসলে আমার দেখার মতে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ গরু একটা আমি দেখতে পারলাম, যে লাইভ। অথবা আমি দেখেছি বিভিন্ন দেশে বড় বড় গরু মুঠাজাতকরণ করা হয় বা এরকম গরু পালন করা হয়, কিন্তু ফেসবুকে বা বিভিন্ন আমরা ইউটিউবে এরকম দেখি, কিন্তু আজকে যে আমাদের নিজেদের এরিয়া এইরকম পরিকল্পনা নিয়ে যে এইরকম গরু পালন করা যায়, এটা আমার দেখা সর্বশ্রেষ্ঠ একটি ঘটনা। আমি চাই যে এই এলাকার যে বা যারা যুব সমাজ বা ব্যবসায়ী বা আমরা অন্যান্য পেশায় আছি, যদি এইরকম আমরা ব্যবসা বা পড়ালেখার পাশাপাশি যদি এইরকম একটা উদ্যোগ নিতে পারি, তাহলে আমরা কেউ আমার আশাবাদী আমরা প্রবাসের দিকে না ঝুঁকে এইরকম কোনো ব্যবস্থা যদি আমরা দিতে পারি, আসলে আমরা সবাই লাভবান হতে পারবো এবং আমরা বেকারত্ব দূর করা খুবই সম্ভব হবে। বিশেষ করে আমাদের মাথিউরা ইউনিয়নের লোকজন মানে বিদেশের প্রতি আগ্রহী বেশি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওর খামার দেখে অনেকে আপনার এই খামারের প্রতি আগ্রহী হচ্ছে, অনেক লোকই খামারের প্রতি আগ্রহী। আমাদের মাথিউরা অনেকগুলো খামার গড়ে উঠেছে ওর উদ্যোগ দেখে। তো আমরা আশা করি ইনশাল্লাহ অনেকে বিদেশের প্রতি আগ্রহী না হয়ে এখন আমরা খামারের প্রতি আগ্রহী হব, আর আগামীতে ইনশাল্লাহ আরও বেশি বেশি এরকম বিগ বস আমাদের এলাকায় দেখ। আমি নিজেও ট্রাই করছি বিদেশ যাওয়ার লাগে, নিজে যেতাম পারছি না। আর এরপর আমি গাভী ফার্ম শুরু করি, ডেইলি খামার। আর আমার দেখা দেখি অনেকেও খামার করছে মাথিউরা ইউনিয়নে, বিয়ানবাজার থানা। এই আমি গাভী প্রথমে শুরু করছি আমি 4টা দিই, 4টা থেকে এই যে আমার 10টা গাভী, বাছুরের সংখ্যা আছে আমার 10টা, মোটা তাজা গরু আছে আরও 60টার লোন। আপনি ঠিকই শুনেছেন যে বাংলাদেশে বড় যে কয়টি গরু আছে, যদি 10টা গরু থেকে থাকে 10টার মধ্যে একটা, এবং এটা আমি বলতে পারি সিলেট বিভাগের কথা যদি চিন্তা করি তো এটা সবচেয়ে বড় গরু হবে। গরুটা আসলে সে তার নিজস্ব যদিও ডেইরি খামার আছে, তার খামারের না, সে এটা রাজশাহী থেকে কিনে আনছিল, কিনে আনার পরে সে পরিচর্যা করছে। এটার বয়স বর্তমানে 4 বছর, ওজন 1200 বা 1300 কেজি হবে, এবং এটা সে স্বাভাবিক খাবার দিয়ে তার যে ডেইরি খামারের খাবার ব্যবহার করার ফলে যে খাবার যে উচ্ছিষ্ট থাকে এগুলোই মূলত সে ব্যবহার করছে। আমরা যদি এই সিলেটি ভাষায় বলি যে হেরে দিয়া উঠে, তো এটা আসলে হেরে দিয়া তার উঠে গেছে এই দেখা। এটার নাম রাখছে সে বিগ বস, এবং এটাকে পরিচর্যা সে নিজেই করছে, তার রাখাল করছে, এবং এটার যে মেডিসিনাল যে তার যে ম্যানেজমেন্ট এটা সম্পূর্ণ আমি করছি। এবং এটা আমি একটুকু নিশ্চিত বলতে পারি যে এই গরুতে কোনো ধরনের স্টেরয়েড হরমোন বা কোনো ক্ষতিকর অ্যান্টিবায়োটিক বা কোনো ক্ষতিকর খাবার তাকে ব্যবহার করা হয় নাই। সম্পূর্ণ স্বাভাবিক ম্যানেজমেন্টে তার এই ওজন হয়েছে। এবং এটা মানে আমার জানা মতে আমি আমার চাকরি 20 বছরে আমার হাতে সবচেয়ে বেশি বড় এবং ওজনের গরু। এবং এটা আবার উল্লেখ্য যে এই গরুর যে গ্রোথ আছে এটা কিন্তু মোটামুটি 80%, আরও 20 বা 25% গ্রোথ হওয়ার সুযোগ তার আছে। তো এটাই এখনও সুস্থ আছে, এবং তার যে স্বাস্থ্য আছে এটাই হলো অপটিমাম স্বাস্থ্য। এর চেয়ে বেশি হলেও সমস্যা,
কম থাকলেও সমস্যা। এর যে স্বাস্থ্যটা আছে এটাই মানে স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য। আমি দেখে এই যে শার্টে আমাদের এই সিলেট অঞ্চলে যে আমাদের বিয়ানীবাজার উপজেলায় এ ধরনের একটি সাহায্যক রয়েছে, আমি আগে কখনো এটা দেখি নাই। আমি নিজেই এই বিদেশ যাওয়ার জন্য অনেক ট্রাই করেছি, অনেক লস হয়েছে, কিন্তু এখন আমার মনে মনে আছে আমি এ ধরনের একটি ফার্ম করব। এটা দেখার পরে আমি আজকে সকালে বের হয়েছি আমার এই চাচার বাড়িতে যাব। উনি বলছেন এই যে বিয়ানীবাজার উপজেলায় এই মাথুরা গ্রামে যে শাহেদ নামে এক ছেলে একটা গরু পালন করেছে। শুনে আমি আমার বন্ধু মান্না মাজারুল সারা সবাই বললাম চলো আমরা দেখে আসি। এখন এ ধরনের টার্গেট আমার অনেক আছে আসলে। আমরা আমাদের ফ্যামিলি থেকে, কারণ আমাদের সিলেট অঞ্চল হলো এই প্রবাসী এরিয়া, আমাদের সবাই চান যে আমরা বিদেশে যাই, উন্নত জীবনযাপন করি, কিন্তু আমার যদি মন থাকে যে আমি দেশে একটি খামার করব, কিন্তু এ সময় ওনারা এই সাপোর্টটা আমাদেরকে দেয় নাই। তো আমি বিশেষ করে এটাই প্রবাসী ভাই আত্মীয় স্বজন যারা আসুন সবের অনুরোধ জানাইমু যে এই শাহেদ ভাইয়ের মতো যেটা তানোর কর্মজীবন বিদেশে যাওয়া লাগে তাইনও ট্রাই করছেন, করার পরে এক সময় দেখছেন যে তার না বেকার না থাকিয়া তাই একটা খামারের উদ্যোগ নিছেন। নেওয়া এই বর্তমানে বিয়ানীবাজার উপজেলায় যারা যুব সমাজ আছেন তাদের দেখিয়া সবে ফলো করা, যেমন ধরে লেখা আজকে আমরাও আইসি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদেশে আগ্রহী নয় আমরা দেশও কীভাবে করলে খামার আমরা আগে দিয়ে আগাইতাম পারি। উপজেলা যে প্রাণী একজন সিনিয়র ডাক্তার যিনি রঞ্জিত বাবু, তো তিনি এটা প্রতি মাসে 15 দিনে তিনি আসেন, তো আমাদেরকে খাওয়ার নিয়মগুলা বলেন, তো তার ফর্মুলা মতো আমরা ওনাকে খাওয়াই। বিগ বসকে আমরা খানি দেই বা যা কিছু লাগে ওনার পরামর্শে আমরা সব কিছু করছি। কিভাবে তারা লালন পালন করে? এটা ভাই আমরা 5 বছর তনে ধরুন আমি এটা লালন পালন করি, বা আমার এই বিগ বক্সের মালিক যিনি শাহেদ আহমদ তিনি একটি ডেয়ারি খামার করেছেন ধরেন 5 বছর তনে। তো এটা আমি প্রতিদিন লালন পালন গোসল করাই। এখানে ধরেন একটারে প্রতিদিন 3 দিন পর পর আমরা 6 কেজি গাজর খাওয়াই, তারপর আরও 3 দিন পরে আমরা 3 কেজি আপেল, এরপরে আরও দানাদার অনেকগুলো খানিগুলো দেই। এভাবে লালন পালন করছি। তো তার আচার ব্যবহার সব কিছু দেখে মালিক খুব খুশি হয়। একটি শখের নাম রাখছেন এটা বিগ বস, তো বিগ বস বলে পরিচিত এটা সমস্ত সিলেটেই। তো আজকে আপনার থেকে তো উঁচা এটা যে এটা 6 ফুট, আপনার কথা শুনে কেমনে মেইনটেইন করেন কি আপনার লাগে? এটাকে তার কয়েকটি ধরেন নাম আছে বিগ বস, তো বিগ বস বলে ডাক দিলে সে ধরো তার কয়েকটা সিগন্যাল আছে, এগুলা সে মানিয়ে চলে বা আমার কথা বেশি বেশি শুনে। আমি প্রতিদিন তাকে যেভাবে আদর করি সেইভাবেই ধরেন আমার কথা মতো উনি আমাকে সাড়া দেন। লাগানো নেই এই যে গুঁড়া ভুসি এবং ঘাস, তার এখানে জার্মান ঘাস আছে, যে ঘাসটা খুবই পুষ্টিকর এবং তার অ্যাভেলেবল জার্মান ঘাস ছিল, সে প্রচুর ঘাস খাইছে। ন্যাচারাল যে ঘাস, জার্মান ঘাস, চাষের যে ঘাস, এবং সেই ঘাস চাষেও সেই ঘাসেও কিন্তু কোনো কীটনাশক বা কোনো ক্ষতিকর কোনো ঔষধ ব্যবহার হয় নাই। ঘাসটাও ন্যাচারালি চাষ করা হয়েছে এবং ন্যাচারালি যে ঘাসটা প্রোডাক্ট হয়েছে সেই ঘাস খেয়েই সে বড় হয়েছে। এটা যদি কেউ কেনে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এর মধ্যে ক্ষতিকর কোনো হরমোন স্টেরয়েড নাই, ইভেন অ্যান্টিবায়োটিকও এটার মধ্যে কোনো রেসিডিউ পাবেন না, কারণ এটা গত 1 বছরে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারই হয় নাই। যদি ব্যবহার হয়ে থাকে আগে, সেটা আমার সায়েন্টিফিক রুল অনুযায়ী, ডাক্তারি নিয়ম অনুযায়ী ব্যবহার হচ্ছে। এটার মধ্যে নো রেসিডিউ অফ অ্যান্টিবায়োটিক। এটা আসলে ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, আমাদের ফ্রিজিয়ান জাত বাংলাদেশে, কিন্তু আমরা ফ্রিজিয়ান জাতকেই প্রিফার করি।
আমাদের জাতীয় পর্যায়ে ডেইরি উন্নয়নের জন্য যে জাতটা সেটা হলো ফ্রিজিয়ান, এবং ফ্রিজিয়ান জাত আমরা চাচ্ছি 75, এটা 75 100% হলে তা আমাদের যে আবহাওয়া হচ্ছে বহু ধরনের সমস্যা হবে, প্রোডাকশনের সমস্যা হবে, সার্ভাইভালের সমস্যা হবে। 75টাই আমাদের জন্য বেস্ট। যদি গাভী হতো তো সে 25 লিটার দুধ দিত, যেহেতু সে দেখা হয়েছে মাংস দিছে, কাজে তার কিন্তু অবদান আছেই। এবং আমার মনে হয় যে এটা যে শাহেদ লালন পালন করছে তার কিন্তু এখন বিক্রি করলে প্রায় 60-70% লাভ হবে, বাকিটা তার ইনভেস্ট। যে দামে বিক্রি করুক তার কিন্তু লাভ হবে, এবং এই 4 বছরে কিন্তু তার এই জায়গাটা সে আসছে। এবং এগুলোর কারণে এই যে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি মাথিউরা, এখানে কিন্তু প্রায় ইউনিয়নে, সারা ইউনিয়নে 14-15টা ফার্ম আছে, ডেইরি ফার্ম। এবং এই ছেলেগুলো কি এই ফার্ম যদি না করতো তারা কিন্তু বাইরে চলে যেত। এবং এই যুব সমাজ এখন কিন্তু গরুর ঘরে কাজ করে। আমি এখানে অনেক দিন চাকুরিতে, অনেক দিন আমি এই ছেলেগুলোকে ছোট পেয়েছি। তো এরা তো আমি দেখেছি যে তারা আগের দিনের ছেলেরা ওই যে এম্বাসিতে ওঠার জন্য দৌড়াদৌড়ি করতো, কিন্তু এরা আমার আসলে বিশ্বাস হয় না যে এরা যে গরুর ঘরে কাজ করে। এরা কখনোই মুখে নাম নেয় না যে আমি ইংল্যান্ডে যাব বা অন্য দেশে যাব। এরা কিন্তু চাচ্ছে এই বিভাগে এই কাজের মাধ্যমে দাঁড়াতে। আমরা কিন্তু এর সাথে কিন্তু সে যে একটা গরু পালছে এটাই কিন্তু বড় কথা না, তার এখানে 2জন লোক কাজ করে, 2টা ফ্যামিলি চলে, আবার ফরওয়ার্ড লিঙ্কেজ আছে। সে কিন্তু এই সমাজের জন্য কিন্তু অবদান রাখতেছে। শুধু এই গরুটাই না, তার কিন্তু এই সমাজের জন্য তার অবদান আছে, এবং প্রত্যেকেই তার সমাজের জন্য ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড অবদান রাখতেছে। এবং তাদের পাশে আমরা আছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, বিয়ানীবাজার তথা প্রাণী সম্পদ বিভাগ, তাদের সাথে সবসময়ই আমরা আছি। এবং তাদের সুখ দুঃখ, তাদের সুবিধা অসুবিধা সব সময় আমরা খোঁজখবর রাখি, এবং আমরা যথাযথভাবে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ফার্মও মূলত আমার মামু, আমার ভাই, আমার বোন আসইন, তাই কইলা গাভী ফার্ম করতাম। ওই জন্য আমি গাভী পালন শুরু করছি এই 2015 সাল থেকে, 5 বছর থেকে। বিশেষ করে আমার মামু ভাই ওরাও আমার হেল্প করছে। আমার বিগ বস বাংলাদেশের সারা 2-3টের মধ্যে একটি। এই বিগ বস অনেক মানুষের দূর দূরান্ত থেকে আসে দাম দর করে। অনেক সময় আমার দাম সন্তুষ্ট হয় না, দাম চাইয়া তো বাড়ির থেকে গরুটা আমি বিগ বস 60টি বেচতাম। অনেক আমি আমার সন্তুষ্ট না, আমি অনেক গাবতলি, ঢাকা গাবতলি বাজারে আমি বিগ বস 60টি আমি লইয়া যাইতে। আশা করি এই বিগ বস আমি শহর বয়সে নাম দিছি। বিগ বসের দাম চাই আমি 25 লাখ টাকা। আমার প্রবাসী ভাই ও ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার এই বিগ বস 60টি আপনারা আগ্রহী করে